নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি খুব সহজ এবং সাধারণ পাবদা মাছের একটা রেসিপি। এরকমভাবে আমরা সবাই পাবদা মাছের রেসিপিটা করে থাকি, তবে আমি যেভাবে রেসিপিটা রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল। তো সবার প্রথমে এখানে 250 গ্রাম আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প লবণ, হলুদ আর হাফ চা চামচ সর্ষের তেল। সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। সর্ষের তেলটা মাখিয়ে নিলাম, তার কারণটা হচ্ছে পাবদা মাছে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে ভাজার সময় মাছটা ফোটে না। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো। একটু সাবধানে মাছটা ভাজতে হবে। তারপরে একদিক ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাকেও আমি সাবধানে ভাজতে দিয়ে দিলাম। পাবদা মাছ খুব কড়া করে ভাজি না, একটু হালকা করে ভাজলে খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি দুবারে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপরে বাকি তেলে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা, আর অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অপশনাল, আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও এই রান্নাটাকে তৈরি করে নিতে পারেন। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর অ্যাড করে দিচ্ছি একটা কোচানো টমেটো। আবারও সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। এবারে অ্যাড করে দেবো অল্প লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মাছটায় আর কোনো রকম মশলা অ্যাড হবে না, আর অল্প জল অ্যাড করে দিলাম। তারপর সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এবং খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে অ্যাড করে দেবো প্রয়োজন মতো জল। খুব বেশি ঝোল হয় না, একটা গা মাখা মতো হয়, তাই আমি এখানে অল্প জল অ্যাড করে দিচ্ছি। জলটা খুব ভালো মতো ফুটে গেলে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো, আর সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই রান্নাটা রেডি। চটপট তৈরিও হয়ে যায় আর খেতেও হয় ভীষণই সুস্বাদু। ওপর থেকে নামানোর সময় একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। আবারও খুব ভালো করে মিক্স করে গরম ভাতের সাথে সার্ভ করুন। ভীষণই টেস্টি হয় আর অল্প উপকরণে চটজলদি তৈরিও হয়ে যায়। এভাবে একবার পাবদা মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।